হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় শিখবো, সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বাই ইউজিং এমআইটি অ্যাপ ইনভেন্টর। এমআইটি অ্যাপ ইনভেন্টর হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা গুগল প্রোভাইড করে, এবং এটা যারা কম্পিউটার প্রোগ্রামিং এ নতুন আছেন তাদের জন্য, বিশেষ করে স্কুল স্টুডেন্টস, তাদের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং। বিশেষ করে এখনকার স্টুডেন্টসরা দেখা যায় তাদের বেশিরভাগ টাইম ওয়েস্ট করে কার্টুন দেখা অথবা গেমস খেলাতে। সো তাদেরকে যদি এমন একটা অ্যাপ্লিকেশন দেয়া যায় বা এমন একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যেটার মাধ্যমে তারা এন্টারটেইনও হবে এবং সাথে সেটা শিক্ষণীয় হবে, তো এমআইটি অ্যাপ ইনভেন্টর হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম। সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, appinventor.mit.edu এটা লিখে সার্চ করলে এই ল্যান্ডিং পেজটা আপনাদের সামনে আসবে। সো এই অ্যাপে কাজ করার জন্য আপনাদের যেটা লাগবে, একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, এবং এই পেজে আসার পরে আপনি ক্রিয়েট অ্যাপসে গেলে আপনাকে সাইন ইন করতে বলবে। তখন আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করবেন। সো সাইন ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে কতগুলো সেকশন আছে। একটা হচ্ছে ইউজার ইন্টারফেস, লেআউট, তারপরে ভিউয়ার, কম্পোনেন্টস অ্যান্ড প্রপার্টিজ, এবং এটার দুটো পার্ট, একটা হচ্ছে ডিজাইন পার্ট, একটা হচ্ছে ব্লকস। সো ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে ইউজার ইন্টারফেস বা লেআউটে যেটা থাকছে, আপনি এখানে কি কি দিবেন সেটার একটা লিস্ট। তারপর হচ্ছে ভিউয়ার, ভিউয়ারে হচ্ছে আপনি যেই এরিয়ায় কাজ করবেন, যে স্ক্রিনের উপর কাজ করবেন সেই এরিয়াটা, এবং কম্পোনেন্টসে হচ্ছে আপনি যা যা ইনপুট দিচ্ছেন সেটার একটা লিস্ট, এবং প্রপার্টিসে হচ্ছে আপনি টেক্সট হাইট অথবা নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস, কলামস হাইট, কলামস সাইজ, অথবা টেক্সট হাইট, টেক্সট সাইজ ওর ইমেজ সাইজ, এগুলোকে আপনি এডিট করতে পারবেন। সো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই প্রজেক্টে গিয়ে, স্টার্ট নিউ প্রজেক্টে গিয়ে আপনাকে একটা প্রজেক্ট নেম সিলেক্ট করতে হবে। ধরুন আপনি একটা অ্যানিমালস অ্যান্ড বার্ডস এর একটা লিস্ট বানাতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে, ধরুন আমরা লিখলাম লিস্ট অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এটা লিখে আমাদের প্রজেক্ট নেমটা সিলেক্ট করে দিতে হবে। দেন যেটা করতে হবে, লেআউটে গিয়ে আমরা কি ধরনের লেআউট চাই বা আমাদের ডিজাইনটা কি হবে অ্যাপের, সেটা আমাদেরকে সেট করে নিতে হবে। যেমন লেআউটে এখানে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেয়া আছে। ধরুন আমরা টেবিল অ্যারেঞ্জমেন্ট নিব, টেবিল অ্যারেঞ্জমেন্ট নিয়ে এখানে ড্র্যাগ করে বসাবো। তো এখানে প্রপার্টিসে গিয়ে তারপর আমাকে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ এবং হাইট উইডথ কি হবে সেটাও সিলেক্ট করে দিতে হবে। সো ধরুন আমাদের কলামস হবে 4টা, রোজ হবে 4টা। তো আমরা সেটা সিলেক্ট করে দিলাম। আমাদের লেআউটটা কিন্তু সেট হয়ে গেল। দেন লেআউট সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, যে ধরুন আপনি অ্যাপের ডিজাইনটা কিরকম হবে। এখানে যদি আমরা অ্যানিমালস এর একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, তো এখানে হয়তো প্রথমে অ্যানিমালস এর ইমেজটা থাকবে, অ্যান্ড দেন তার নিচে টেক্সটটা থাকবে। তো তখন আমাদেরকে যেটা করতে হবে, ইউজার ইন্টারফেসে গিয়ে বাটন, এই বাটনকে ড্র্যাগ করে এখানে আনতে হবে। ধরুন আমরা এখানে 4টা অ্যানিমালসকে বসাবো, দুটো পাশাপাশি এবং দুটো নিচে। সো আমরা পাশাপাশি 2টা বাটন, এটা হচ্ছে ফর ইমেজ, অ্যান্ড নিচে 2টা বাটন, এভাবে সেট করলাম। দেন তার নিচেই লেবেল, ইউজার ইন্টারফেসে গিয়ে দেখবেন লেবেল, এটা হচ্ছে টেক্সটের নিচেই লেবেল লিখতে চাই আমরা, সেই জন্য লেবেলটাকে ড্র্যাগ করে এই বাটনের নিচে সেট করে নিতে হবে, এখানে বসাতে হবে। সো আমাদের লেআউটটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করব, যে কাজের সুবিধার্থে আমরা কি করব, এই বাটন এবং এই যে লেবেল, এগুলোর আমরা রিনেম করে নিব।
যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে আমরা কোনটার নাম কোনটা রেখেছিলাম বা কোন মানে কোনটাকে নিয়ে কাজ করব। সো আমরা এখানে কম্পোনেন্টসে গিয়ে বাটন 1, ধরুন আমরা বাটন 1-এ দিতে চাচ্ছি একটা বিড়ালের ছবি। সো বাটন 1-এ গিয়ে আমরা এটাকে রিনেম করে নিলাম BTN1 cat। তো ওকে, এটা চেঞ্জ হয়ে গেল। দেন বাটন 2-তে ধরুন আমরা নিব লায়ন। সো BTN_lion। ওকে, সো বাটন 3-তে ধরুন থাকছে শিপ, BTN_sheep। and বাটন 4-এ থাকছে স্প্যারো, SPARROW। সো আমাদের ইমেজের যে কম্পোনেন্টস এর যে নেমগুলো সেগুলো রিনেম হয়ে গেল। একইভাবে আমরা যেটা করব, আমরা টেক্সটের লেভেলটাকেও চেঞ্জ করে ফেলবো। সো ধরুন আমরা যে টেক্সট ফর লেভেল 1, সেখানে আমরা রিনেম করে ধরুন লিখলাম ক্যাট, CAT, ক্যাট। ওকে, এটা হয়ে গেল। তারপর সেকেন্ডটা হচ্ছে লায়ন, ওকে, অ্যান্ড থার্ডটা হচ্ছে শিপ, অ্যান্ড ফোর্থটা হচ্ছে স্প্যারো। তো আমাদের কম্পোনেন্টস গুলো রিনেম হয়ে গেল। সো এখন যেটা আপনাদেরকে করতে হবে, ধরুন যে আমরা এখন ইমেজটা আপলোড করব, এখানে ইমেজটা সেট করব। সো যেটা করতে হবে যে টেক্সট ফর বাটন 1 সেটা সিলেক্ট করে কম্পোনেন্টস এর নিচে গিয়ে দেখবেন আপলোড ফাইল আছে, সেখানে ক্লিক করে আপনাকে ফাইল চুজ করতে হবে। ক্যাট নিব। সো ফাইল চুজ করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রপার্টিজে গিয়ে দেখবেন নিচে ইমেজের এখানে আপনাকে সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। এবং টেক্সটের এখানে যে টেক্সট ফর সামথিং লেখা থাকবে সেটা ডিলিট করে দিতে হবে এবং ইমেজে গিয়ে সোর্সটা আপনি বলে দিবেন। তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনের উপর ক্যাটের ছবিটা শো করছে। সো যেহেতু এটা স্ক্রিনের পুরোটা জুড়ে চলে এসেছে, সো এটাকে আমরা এডিট করব। এটার হাইট এবং উইডথ আমরা এডিট করে দিব। সো হাইটের এখানে গিয়ে ধরুন আমরা দিলাম 150 পিক্সেল অ্যান্ড উইডথের এখানে দিলাম ধরুন 150 পিক্সেল। সো আমাদের ক্যাটের ছবিটা কিন্তু সেট হয়ে গেল। এখন একইভাবে আমরা বাটন 2-তে যে লায়নের ছবিটা পেস্ট করব। সো একইভাবে ফাইল চুজ করে দিতে হবে। একটু অপেক্ষা করলেই আপনার স্ক্রিনে লায়নের ছবিটা চলে আসবে এবং টেক্সটে গিয়ে টেক্সট ফর বাটন 2 এটা ডিলিট করে দিতে হবে এবং ইমেজে গিয়ে আপনাকে সোর্সটা বলে দিতে হবে। সো একটু অপেক্ষা করলেই দেখবেন যে লায়নের ছবিটা আপনার স্ক্রিনে আসবে। যেহেতু ইমেজের সাইজটা অনেক বড়, সো এটাকেও আপনাকে সেম ভাবে হাইট এবং উইডথটা এডিট করে দিতে হবে। উইডথ এডিট করা হয়ে গেল এবং লায়নের ছবিটাও কিন্তু সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে আমাদের স্ক্রিনের উপরে। সো আমরা 3 নাম্বার ইমেজটা বসাবো। 3 নাম্বার ছিল হচ্ছে শিপ। সো চুজ ফাইল, শিপ, ওকে, text for button 3 delete and image source.
Okay. দেন এটারও আমরা একটা হাইট একটা উইডথ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সাইজে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো সাইজে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। সো এখানে শিপেরটা বসে গেল। অ্যান্ড দেন বাটন 4 এ ছিল স্প্যারো। সো এটা আমরা চুজ করব, দেন ফোল্ডার থেকে স্প্যারো। একইভাবে টেক্সট ফর বাটন 4 ডিলিট অ্যান্ড ইমেজে গিয়ে সোর্সটা দিয়ে দিলাম। দেন এগেইন আমরা আমাদের হাইট এবং উইডথ এডিট করে দিলাম। সো আমাদের 4টা ইমেজই সুন্দরভাবে স্ক্রিনের উপর বসে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে ধরুন যে আমরা ইমেজগুলোর নিচে আমাদের টেক্সটটা লিখতে চাই বা লেবেলটা লিখতে চাই। সো যে টেক্সট ফর লেবেল যে দিয়েছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে প্রপার্টিজে এসে এখানে যে টেক্সট ফর লেবেল 1 এখানে লিখে দিতে হবে CAT ক্যাট। তো দেখেন স্ক্রিনের উপরে কিন্তু ক্যাট শো করছে, ক্যাটটা সেট হয়ে গিয়েছে লেখা লেবেলটা। সো এখন ধরুন যে এটা আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আপনি কি লেবেলটা মাঝে দিবেন না লেফটে দিবেন না রাইটে দিবেন। সো একটু নিচে গেলেই দেখবেন প্রপার্টিজের টেক্সট অ্যালাইনমেন্ট। সো এখানে আমরা দিয়ে দিলাম সেন্টারে। সো সেন্টারে দিয়ে দেওয়ার সাথে সাথেই লেখাটা সেন্টারে চলে আসলো। সো একইভাবে আমরা লেবেল টেক্সট ফর লেবেল 2 এখানে লিখে দিব লায়ন and alignment center. And text for level 3 ship center. And text for level 4 sparrow and center. তো দেখুন আমাদের লেবেলগুলো সেট হয়ে গেল। দেন এখন যেটা করবেন, ধরুন আপনি চাইছেন যে এটা যেহেতু বাচ্চাদের জন্য একটা অ্যাপ, সো আপনি একটু এটাকে কালারফুল করতে চাচ্ছেন। সো আপনি যেটা করতে পারেন, ধরুন যে এই যে আপনি লেবেলগুলো সেট করেছেন, এই লেবেলগুলোর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, একটা কালার দিতে পারেন ডেপথ ক্রিয়েট করার জন্য অর একটু কালারফুল করার জন্য। সো যেটা করবেন আপনি প্রপার্টিজে গিয়ে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে গিয়ে ধরুন আপনি যে কোনো একটা কালার চুজ করলেন অ্যান্ড সেম এখানেও আপনি কালার চুজ করলেন। তো একইভাবে আমরা 4টা লেভেলের জন্য, আপনি চাইলে 4টা লেভেলের জন্য 4টা কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে একই কালার ইউজ করতে পারেন। আপনি যেটাই চান আপনি আপনার ডিজাইন অনুযায়ী আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন। সো আমাদের মোটামুটি অ্যানিমালস বসানো এবং লেভেলের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো ধরুন এখন আমরা চাইছি যে যখন ইমেজের উপরে আমরা প্রেস করব তখন সেটার সাউন্ড আসবে। তো ধরুন যে বিড়ালের উপর যখন আমরা আসবো তখন বিড়ালের সাউন্ডটা আমরা শুনতে পাবো, যখন লায়নের উপর প্রেস করবো তখন লায়নের সাউন্ডটা আমরা শুনতে পাবো। তো তখন যেটা আমরা করতে পারি যে প্যালেটে গিয়ে মিডিয়াতে গিয়ে যে সাউন্ড, এই সাউন্ড অপশনটাকে ক্যাটের উপরে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আবার লায়নের উপর ড্র্যাগ করে নিয়ে আসলাম, আবার শিপের উপর নিয়ে আসলাম, আবার স্প্যারোর উপর নিয়ে আসলাম। সো 4টা সাউন্ড আমাদের এখানে সেট হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে সেই আগের মতোই কাজের সুবিধার্থে আমাদের যেটা করতে হবে যে সাউন্ড 1 নাম্বার ইমেজটা ছিল ক্যাট, সো এটা আমরা রিনেম করে নিব। SND1_cat SND
2_lion, SND 3_sheep, SNG 4_sparrow. তো আমরা আমাদের কাজের সুবিধার্থে কম্পোনেন্টস এর যে লিস্টটা আছে সেখানে আমরা রিনেম করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, সাউন্ড আমাদেরকে আপলোড করে দিতে হবে। হয়তো আমরা আগে থেকেই ইন্টারনেট থেকে হয়তো সাউন্ডগুলোকে আমরা ডাউনলোড করে নিব অ্যান্ড সেগুলোকে এখন আপলোড করব। সো সাউন্ড 1 এর উপর গিয়ে সিলেক্ট করে দেন আপলোড ফাইলে গিয়ে ক্লিক করার পরে ফাইল চুজ করে দিতে হবে আপনাকে। সো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম যে ক্যাট ভয়েস রিংটোন, এটা আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন সিলেক্ট হয়ে গেল। নেক্সটে ছিল হচ্ছে লায়ন। সো এটার জন্য আমি সিলেক্ট করে দিব লায়নের ভয়েস, এবং থার্ডে ছিল শেপ, and fourথে ছিল স্প্যারো। তো আমাদের সাউন্ডটাও সেট হয়ে গেল। যেহেতু সাউন্ডটার কোনো ভিজুয়াল কোনো ফিচার্স নাই, সেটা শুধু শোনা যায়, সেটাতে স্ক্রিনের উপর আমরা কোনো সাউন্ড কখনো দেখতে পাবো না। তো সেটার জন্য এই সাউন্ডের যেই আইকনগুলো বা এই জিনিসটা সবসময় স্ক্রিনের বাইরে শো করবে। সো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে আপনাকে আমাদের ডিজাইনের পার্ট মোটামুটি শেষ। এখন আমাদেরকে ডিজাইনের পাশে দেখবেন ব্লকস একটা অপশন আছে, সেখানে যেতে হবে। সো ব্লকস অপশনে গিয়ে আপনাকে যেটা করতে হবে যে টেবল অ্যারেঞ্জমেন্টে গিয়ে দেখবেন এখানে আপনার যে কম্পোনেন্টস এর লিস্টগুলো সেটা আপনার এখানে শো করবে। সো আপনি যেটা করবেন, আপনি এখানে বাটন 1 ক্যাট সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কতগুলো অপশন আসবে। সো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে লেখা আছে when btn1_cat click do what, একটা গ্যাপ দেয়া আছে। তো সেটাকে আমরা ড্র্যাগ করে স্ক্রিনের উপর নিয়ে আসবো অ্যান্ড দেন নিচে যে আমরা ক্যাটের সাউন্ড আপলোড করেছিলাম সেই সাউন্ড ক্যাট, ওটার উপর ক্লিক করলে দেখবেন এখানে কতগুলো অপশন আসবে যে কল সাউন্ড 1 ক্যাট প্লে। তো আমরা প্লে করতে চাই যখন সাউন্ডের উপর যখন ক্যাটের উপর আমরা আসব। সো আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিয়ে এটার মাঝে অ্যাড করে দিলাম। একইভাবে আমরা লায়নের ক্ষেত্রেও করব। এভাবে করে নিয়ে আসবো এন্ড সাউন্ডটাকে মাঝে ড্র্যাগ করব। দেন থার্ড নাম্বার ছিল শিপ। সো এরকম করে শিপের সাউন্ডটাকে মাঝে অ্যাডজাস্ট করে নিব। শিপ, সরি, অ্যান্ড 4 নাম্বারে ছিল স্প্যারো। সো এটাকেও আমরা একইভাবে অ্যাড করে নিব। সো আমাদের অ্যাপের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন যদি আপনি অ্যাপকে রান করাতে চান তাহলে বিল্ডে গিয়ে বারকোড দিয়ে অথবা এপিকে এই অ্যাপটি ইনস্টল করে দেখে নিতে পারেন আপনার আউটপুট। আপনারাও চাইলেই এখন অ্যাপ বানাতে পারবেন একই পদ্ধতি অনুসরণ করে। সো আই হোপ ইউ এনজয়েড। থ্যাংক ইউ।